ছিল না, পরবর্তীতে আবিষ্কার। তাই যে তোমরা যে বাংলা শব্দগুলা পড়ো, এক সময় আকার অস্বীকার কিছু আবিষ্কার হয়। তা আমি যখন এই কবিতাটা পেট্রোল লিখি তখন আকার অস্বীকার আবিষ্কার হয়েছিল। তখন আমি আকার অস্বীকার ছাড়া এই কবিতাটা লিখছিলাম এইভাবে: পকসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল। তারপরে যে মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারা বা রাতা পাহালা কামানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যে মনে করো ভাষাবিদরা রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকি সিবি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি ফিলি সিকিলি ভিতিলি। তারপরে যখন রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকু সুবু কুরুডুবু ঋতুকু হুলু কুরুনু কুসুমু ফুলু সুকুলু ফুটুলু। তারপরে যখন এই কার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কিনিনি কিসিমি ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পোকসব কররব রতপ হলো কোনন কোসম ফল সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ গৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ আমরা না আর ওইটা হবে না, থাক। আচ্ছা, আপনার এই কবিতা তো অনেক শুনলাম, অনেক কষ্ট হয়ে গেছে আপনার। আচ্ছা যাই হোক, আপনার এই কবিতা যদি মনে করেন অনেকেই তো আবৃত্তি করেছে, যদি সিনেমা জগতের কেউ যদি এই কবিতার আবৃত্তি করে, এক একজনের উদাহরণ দিয়ে যদি আপনি বলতেন। সব জগতের মানুষই আমার কবিতা আবৃত্তি করছে। আচ্ছা, রাজনৈতিক বলো, চলচ্চিত্র বলো। আচ্ছা, আগে আমরা চলচ্চিত্র শুনবো, রাজনৈতিক শুনবো। যাই হোক, তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আসো। এক শ্রেণীর মানুষ আছে অসুস্থ সংস্কৃতির চর্চা করে, এই চলচ্চিত্র জগতের মানুষরা। আমি একদিন চিন্তা করলাম ওরা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে। তা আমি একদিন এফডিসির দিকে এলাম, এফডিসির গেট দিয়ে ভিতরে হান দেখতে দেখি ডিপজল খারাই রয়েছে। তাকে বললাম যে আমার এই কবিতাটা তুমি একটু আবৃত্তি করো। সে আমার এই কবিতাটা আবৃত্তি করলে এইভাবে: ওই পাখি সব কর্তা ছেড় বুঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে করা যায় গেছে। আমরা কেউ হাতে তালি দেবো না, প্লিজ হাতে তালি দেবো না, মাশাআল্লাহ মারহাবা বলবো আমরা। যাই হোক, তা আমি বললাম যে আমার কবিতা তো এত ভয়ঙ্কর না, আমার কবিতা একটা ফুল ফোটার কবিতা, সাবলীল কবিতা। তা আমি আর একটু সামনে গেলাম, যাই দেখি মিশা সদবের খেলা গেছে। তো ওকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। ও আমার কবিতাটা আবৃত্তি করলো: পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর না তো। তার একটু সামনে যদি আমাকে দেশি এক ভাই কাবিলার নাম, তো খারাই রেখেছি, ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। সে আমার কবিতাটা আবৃত্তি করলো: পাখি সব ভর্তি আছে রব রাত পোহাই গেছে স্যাত করিয়ে আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম যে তোর আবৃত্তিটা ভালোই লাগছিল, কিন্তু মাঝখানে আবার স্যাত করিয়ে ফ্যাট করে কোন সময় লাগাই, আমি তো এটি লাগাইনি। তাই বললাম যে না, তোরই দিয়ে হবে না। আমি আর একটু সামনে গেলাম, আর একটু সামনে যাবি যে একটা নায়ক আছে না কথা কথা কান্দি দেন, ওমর সামনে। ওকে যে বললাম যে তুমি একটু আবৃত্তি করো। হ্যাঁ, কান্তি কান্তি কয়: পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তুই কান্দিস কে? এটা কি কান্দার কবিতা না, এটা তো ফুল ফুটার কবিতা, আনন্দের কবিতা। যাই হোক, বললাম তোরই দিয়ে হবে না। তার একটু সামনে যাই দেখি মান্না খারাই রয়েছে। তো ওকে যাই বললাম যে তুমি আবৃত্তি করো। সে আমার কবিতাটা আবৃত্তি করলো: পাখি সব করে রব রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি গেলাম যে না, তোর আবৃত্তির ভয়েসটাও সুন্দর ছিল, আবৃত্তিটাও সুন্দর ছিল, মাঝখানে আমার আম্মা জানাইলো, আমি তো আম্মা জান লাগাই। তো আর একটু সামনে যাই দেখি ওই যে কথা কথা মারামারি করে একটা গ্রুপে অ্যাকশন হিরো। ওকে যাই বললাম ও তো সিক্তি মিথ্যা কয়: পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় ঘুষি টুসি লাগাই। তা আমি বললাম যে না, এই চলচ্চিত্র অঙ্গনে কাজ হবে না। নায়ক ছিল যে যেখানে ডিগবাজি দেওয়ার নাম যেন কি, ও আবৃত্তি করে তোমরা জেনে অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো আর কাননে কুসুম কলি সকলে ফুটিল। তোমরা আরো জেনে অবাক হবে যে কাননে কুসুম কলি ফুল ফুটুক আর না ফুটুক, জাদ খানের প্রেমে কিন্তু মেয়েদের প্রেমের ফুল। আমি বললাম যে থাক, তোমার তো লুচ্ছের আবৃত্তি করার দরকার নাই, আমি একটু রাজনৈতিক অঙ্গ থেকে রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হইলো আমাকে কাকুর সাথে, সবাই যাকে কাকু কাকু বলে ডাকে।
তা কাকুকে যাই বললাম যে কাকু আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন। সে আমার কবিতাটা দেখেই পেট ভাই কয় খেলা হবে। তা আমি গেলাম যে খেলাধুলা পরে করেন, আগে আমার কবিতাটা আবৃত্তি করেন। তাই সে কয় 1 মিনিটও কি সহ্য হয় না? তা আমি গেলাম না ঠিক আছে আপনি ধীরে সুস্থে আবৃত্তি করেন। তা সে আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব করে রব রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। তা আমি গেলাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফোটার কবিতার ভিতর পদ্মা সেতু হামটাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতু নিয়ে লেখি না, আমি ফুল ফোটালেই লেখছি। যাই হোক, আমি বললাম যে আপনার দলে আর আমি থাকবো না, আমি আপনার বিরোধী পক্ষে চলে গেলাম। বিরোধী পক্ষে যাইয়ে যিনি আমাদের ম্যাডাম আছেন, ম্যাডামকে যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। তো ম্যাডাম মুরব্বী মানুষ সুন্দর করে আবৃত্তি করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি গেলাম আপনি আমার ফুল ফোটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন, তো এটা তো আন্দোলনের কবিতা। যাই হোক, মোটামুটি সবার আবৃত্তি শুনি আমি আপনাদের অনুষ্ঠানে বসি। না, তবে খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আবার আপনাকে আমন্ত্রণ করব, আবার দেখা হবে আপনার সাথে। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, বিমোহিত, আমার নিজেকে অনেক গর্ববোধী, গর্বিত মনে হচ্ছে আছি। অনুষ্ঠান চলবে, আপনারা যত সময় পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তবে যদি সারা রাত থাকতে চান আপনারা থাকবেন, আমরা যথাসাধ্য যত সময় পর্যন্ত আল্লাহ কবুল করছেন তত সময় থেকে চলে যাব। এ পর্যায়ে নাশিদ নিয়ে মঞ্চে আসছেন হামসাব জাগরণ শিল্পী